নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে একটি সুন্দর পর্ব নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি। বিনতাপুত্র গরুর তার সৎ ভাই অর্থাৎ সর্পকুলের জন্য অমৃত আনতে গেছিলেন। কেন না, তার মা বিনতা কদ্রুর কুটিল চক্রান্তে দাসী হয়ে গেছে এবং তাকে দাসী রূপে থাকতে হয়েছিল। আর সেই দাসত্ব থেকে মুক্তি পেতে গরুর তার সৎ ভাইদের প্রশ্ন করলেন যে আমাকে এবং আমার মাকে এই দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য তোমাদের কি কাজ করে দিতে হবে সেটা আমাদের বল। তার সৎ ভাইয়েরা অর্থাৎ কদ্রুর পুত্রেরা, বিনতার সৎ মায়ের পুত্ররা বললেন, যদি তুমি নিজ ইচ্ছায় নিজ প্রচেষ্টায় আমাদের জন্য অমৃত নিয়ে আসতে পারো তাহলে তোমরা সারা জীবনের জন্য দাসত্ব থেকে মুক্তি পেয়ে যাবে। এই আজ্ঞা পালন করবার উদ্দেশ্যে গরুর অমৃত আনার জন্য যাত্রা শুরু করলেন। সেখানে কি ঘটেছিল এই নিয়ে আজকের পর্ব। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের এই পর্বে আমরা প্রবেশ করি। সর্পদের কথা শুনে গরুর তার মা বিনতাকে বললেন, মা, আমি অমৃত আনতে যাচ্ছি, কিন্তু আমি ওখানে কি খাবো? বিনতা বললেন, বাবা, সমুদ্রে নিষাদদের একটি বসতি আছে, তাদের খাদ্য হিসাবে গ্রহণ করে তুমি অমৃত নিয়ে এসো। তবে একটি কথা মনে রাখবে, কখনো ব্রহ্ম হত্যা করো না, তারা সকলের অবুদ্ধ। গরুর তার মায়ের নির্দেশ অনুসারে সেই দ্বীপের নিষাদদের খেয়ে রওনা হলেন। ভ্রমবশত এক ব্রাহ্মণ তার মুখ বিবরে ঢুকে গিয়েছিল, তাতে তার তালু জ্বালা করতে লাগল। তাকে ছেড়ে দিয়ে গরুর কশ্যপ মুনির কাছে গেলেন। কশ্যপ জিজ্ঞাসা করলেন, পুত্র, তোমরা সব কুশলে আছো তো? প্রয়োজন অনুযায়ী খাদ্যবস্তু পাচ্ছ তো? গরু জানালেন, আমার মা কুশলে আছে, আমিও আনন্দে আছি, কিন্তু যথেচ্ছ খাদ্যদ্রব্য না পাওয়ায় একটু দুঃখ রয়েছে আমার মধ্যে। আমি আমার মাকে দাসীবৃত্তি থেকে মুক্তি করার জন্য সর্পদের কথা অনুযায়ী অমৃত আনতে যাচ্ছি। মা আমাকে বলেছিলেন নিষাদদের খেয়ে ক্ষুণ্ণিবৃত্তি করতে, কিন্তু তাতে আমার ক্ষুধানিবৃত্ত হয়নি। বাবা, আপনি আমাকে বলুন কি খেলে আমার পেট ভরবে, তাই খেয়ে আমি অমৃত আনতে যেতে পারি। কশ্যপ ঋষি বললেন, পুত্র, এখান থেকে কিছু দূরে এক বিশ্ববিখ্যাত হ্রদ আছে, তাতে একটি হাতি এবং একটি কচ্ছপ বাস করে। এরা দুজনে পূর্বজন্মে ভাই ভাই ছিল, কিন্তু এখন থেকে এরা একে অপরের শত্রু। এরা সবসময় একে অপরের উপর রেগে থাকে। তুমি এদের পূর্বজন্মের কাহিনীটি শোনো। পুরাকালে বিভাবসু নামে অত্যন্ত ক্রোধী এক ঋষি ছিলেন। তার কনিষ্ঠ ভ্রাতা সুপ্রতীক ছিলেন একজন বড় তপস্বী। সুপ্রতীক তার ধন সম্পদ তার জ্যেষ্ঠ ভ্রাতা বিভাবসুর সঙ্গে একত্রে রাখতে চান। তিনি রোজেই ভাগাভাগির জন্য বলতেন। বিভাবসু ছোট ভাইকে বলতেন, সুপ্রতীক, অর্থের মোহের জন্য লোকে তা ভাগাভাগি করতে চায় এবং সম্পত্তি ভাগ হলে একে অপরের বিরোধী হয়ে ওঠে, তাই সম্পত্তি ভাগ করো না। শত্রুরা তাদের সঙ্গে পৃথকভাবে বন্ধুত্ব স্থাপন করে নেয়, ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা লাগিয়ে দেয়, তাদের মনে শত্রুতার বীজ রোপণ করে। বন্ধু সেজে থাকা এইসব শত্রুরা শত্রুতা বাড়িয়ে তোলে।
পৃথক হওয়ার ফলে শীঘ্রই তাদের অধঃপতন হয়, কারণ তখন তারা আর একে অপরের মর্যাদা এবং সৌহার্দ্যের দিকে নজর দেন না। সেই জন্য সৎ ব্যক্তিগণ ভাইদের পৃথক হওয়াকে ভালো মনে করেন না। সুপ্রতি, যেসব ব্যক্তি গুরু এবং শাস্ত্র উপদেশের দিকে দৃষ্টি না দিয়ে একে অপরের সন্দেহের দৃষ্টিতে দেখেন, তাদের বশে রাখা কঠিন। তুমি এই 3টি কারণের জন্য পৃথক হতে চাও, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করবে। সুপ্রতীক বললেন, ঠিক আছে, আমাকে আপনি অভিশাপ দিলেন, আমি হাতি হয়ে জন্মগ্রহণ করব, কিন্তু তোমাকেও আমি অভিশাপ দিচ্ছি, তুমি কচ্ছপ হয়ে জন্মগ্রহণ কর। গরু এইভাবে 2 ভাই অর্থের লালসায় একে অন্যকে অভিশাপ দিয়ে হাতি এবং কচ্ছপ হয়ে জন্মগ্রহণ করল। তাদের পারস্পরিক দেশের এই হলো পরিণাম। এই 2 বিশালাকার জন্তু এখনো যুদ্ধ করে চলেছে। হাতি 6 যোজন উচ্চ আর 12 যোজন লম্বা, কচ্ছপ 3 যোজন উচ্চ আর 10 যোজন ব্যাপী গোলাকার। এরা দুজনেই দুজনের প্রাণ হরণ করতে চায়। তুমি এই 2 ভয়ঙ্কর জন্তুকেই খেয়ে ফেলে, তারপর অমৃত নিয়ে এসো। কশ্যপ ঋষির আদেশপ্রাপ্ত হয়ে গরুর সেই সরোবরে গেলেন। তিনি তার এক নখে হাতি এবং অন্য একটি নখে কচ্ছপকে ধরে আকাশের অনেক উঁচু দিয়ে অলম্ব তীর্থে পৌঁছালেন। সেইখানে সুবর্ণগিরির উপরে অনেক দেবদারু হাওয়ায় দুলছিল। তারা গরুরকে দেখে ভয় পেল। কি জানে, এর ধাক্কায় আমরা না উৎপাটিত হয়ে যাই। তাদের ভীত হতে দেখে গরুর অন্য পথ দিয়ে গেলেন। সেদিকে এক বৃহদাকার বটবৃক্ষ ছিল। বটবৃক্ষ গরুরকে মনের ন্যায় তীব্র বেগে উড়তে দেখে বলল, হে গরুর দেব, তুমি আমার 100 যোজন ব্যাপী লম্বিত শাখায় আরোহণ করো এবং এখানে বসে হাতি ও কচ্ছপকে ভক্ষণ করো। গরুর যেই শাখাটির উপর বসেছেন, তৎক্ষণাৎ সেই শাখাটি মর্মর শব্দ করে ভেঙে পড়তে লাগল। গরুর পড়ে যেতে যেতে সেই শাখাটি ধরে নিলেন এবং আশ্চর্য হয়ে দেখলেন যে বালখিলা নামক ঋষিগণ সেই শাখা ধরে মাথা নিচের দিকে করে ঝুলে আছে। গরুর ভাবলেন, শাখাটি যদি নিচে পড়ে যায় তাহলে এই ঋষিদের মৃত্যু হবে। তিনি তাড়াতাড়ি তার ঠোঁট দিয়ে ডালটি ধরে নিলেন আর হাতি এবং কচ্ছপকে নখে ধরে উড়তে লাগলেন। কোথাও বসার জায়গা না পেয়ে তিনি উড়তেই থাকলেন, আর তার উড়ার বেগে পাহাড়ও কাঁপতে লাগল। বালখিল্য ঋষিদের উপর স্নেহবশত তিনি কোথাও না বসে উড়তেই লাগলেন। উড়তে উড়তে গন্ধমাদন পর্বতে গেলেন। তাকে সেই অবস্থায় দেখে কশ্যপ ঋষি জিজ্ঞাসা করলেন, হঠাৎ করে যেন কোনো সাহস দেখাতে যেও না গরুর। সূর্যকিরণ পান করে তপস্যা করছেন যেসব বালখিল্য ঋষি, তারা যেন তোমার প্রতি ক্রুদ্ধ হয়ে তোমাকে ভস্ম না করে ফেলে। গরুরকে এই কথা বলে কশ্যপ ঋষি তপসিদ্ধ বালখিল্য ঋষিদের কাছে অনুরোধ জানালেন, হে তপোধনগণ, গরুর প্রজাদের হিতার্থে একটি মহৎ কাজ করতে চায়, আপনারা ওকে অনুমতি দিন। বালখিল্য ঋষিগণ তার অনুরোধ স্বীকার করে বটবৃক্ষের শাখা পরিত্যাগ করে তপস্যা করার জন্য হিমালয়ে চলে গেলেন। গরুর তখন সেই শাখাটি ফেলে দিলেন এবং পর্বত শিখরে বসে হাতি ও কচ্ছপকে ভক্ষণ করলেন। খাওয়া শেষ করে গরুর পর্বতের সেই শৃঙ্গ থেকে আরো উপরে উঠতে লাগলেন। সেই সময় দেবতারা দেখলেন তাদের ওখানে ভয়ঙ্কর উৎপাত শুরু হয়েছে। দেবরাজ ইন্দ্র বৃহস্পতির কাছে গিয়ে বললেন, ভগবান, এখানে নানা প্রকার ঝামেলা কেন হচ্ছে?
এমন কোনো শত্রু দেখছি না তো যে আমাকে হারাতে পারে। বৃহস্পতি বললেন, ইন্দ্র, তোমার অপরাধ এবং প্রমাদবশত এবং মহাত্মা বালখিল্য ঋষিদের তপের প্রভাবে বিনতানন্দন গরুড় এখানে আসছে অমৃত নিয়ে যাবার জন্য। তিনি আকাশে স্বচ্ছন্দে বিচরণ করতে পারেন এবং ইচ্ছা অনুসারে রূপ ধারণ করতে পারেন। ইনি নিজ শক্তি দ্বারা অসাধ্য সাধন করতে সক্ষম। তার অমৃত হরণ করার যথেষ্ট শক্তি আছে। বৃহস্পতির কথা শুনুন। ইন্দ্র অমৃত রক্ষাকারীদের সতর্ক করে বললেন, দেখো, পরম পরাক্রমশালী পক্ষীরাজ গরুর অমৃত নিয়ে যাবার জন্য এখানে কিন্তু আসছে, তোমরা সাবধানে থাকো। তিনি যেন অমৃত নিয়ে যেতে কিছুতেই না পারে। ইন্দ্র সহ সমস্ত দেবতা অমৃত রক্ষা করার জন্য সেটিকে ঘিরে রইলেন। গরুর সেখানে পৌঁছলে তার পাখার হাওয়ায় এত ধুলো উড়ল যে সব দেবতার চোখ ধুলায় বন্ধ হয়ে গেল। ধুলোয় ঠেকে গিয়ে তারা একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। চোখ খারাপ হয়ে যাওয়ায় রক্ষকেরা ভয় পেয়ে গেলেন। তারা কিছুক্ষণ পর্যন্ত গরুরকে দেখতেই পেলেন না। সমস্ত স্বর্গ বিক্ষুব্ধ হয়ে উঠল। ঠোঁট এবং ডানার আঘাতে দেবতাদের শরীর জর্জরিত হয়ে গেল। ইন্দ্র বায়ুকে নির্দেশ দিলেন, তুমি এই ধুলোর পর্দা সরিয়ে দাও, এসব তোমারই কাজ। বায়ুদেব ইন্দ্রের নির্দেশ পালন করলেন। চারিদিক আবার পরিষ্কার হয়ে গেল। দেবগণ গরুরকে আঘাত করতে লাগলেন। গরুর উড়তে উড়তে গর্জন করতে লাগলেন এবং তাদের আঘাত সহ্য করে আবার উপরে উঠে গেলেন। দেবতাদের শস্ত্রাঘাতে গরুর একটুও বিচলিত হননি। তিনি তাদের আক্রমণ বিফল করে নিজ ঠোঁট এবং পাখার আঘাতে দেবতাদের শরীর ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করে দিলেন। দেবতারা ভীত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়লেন। এরপর গরুর ক্রমশ অগ্রসর হয়ে দেখলেন যে অমৃতের চারিদিকে আগুন জ্বলছে। গরুর তখন নিজ শরীরে 8100 মুখকে সৃষ্টি করে বহু নদীর জল সেই সব মুখে পান করলেন। তারপর অগ্নির ওপর দিয়ে উড়ে গেলেন। সেই জলে অগ্নি শান্ত হলে তখন নিজ শরীর ক্ষুদ্র করে অমৃতের দিকে এগিয়ে গেলেন। এরপর কি হলো জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধারাবাহিকভাবে মহাভারতের পর্বগুলি শ্রবণ করুন। আসছে পরের পর্বে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।